রান্না করতে থাকি আর রাস্তা উপভোগ করি। মানুষ 10 টাকা করে তো আমি প্রতিদিনই নিচ্ছি। লাল শাকের একটা টিপস দিতে চাচ্ছি। আপনারা কখনো লাল শাক, এই যে দেখেন একটা জিনিস আমার বাসায় কি ঢুকেছে, আমি তো অনেক ভয় পেয়ে গেছি। এটা কি? আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো শুরু করলাম আজকের ব্লগ। এই যে রুটি হয়ে গেছে। এই দেখেন এই অবস্থা। আমার ছেলে সকালে ঘুম থেকে উঠে টিফিনে নেবে নুডলস। আমাকে না বলে আমি ওই দিক দিয়ে কাপড় ইস্ত্রি করতেছি তার স্কুলে, আয়সা দিয়ে নুডলস বসায় দিচ্ছে। কি পরিমাণে পানি দিছে দেখছেন ফ্রাই প্যান বোর্ড। এই যে ডিমটা আমি ভেজে নিয়েছি পোস্ট করে, আর নুডলসটা শুধু খালি তেলের মধ্যে ভেজে নিচ্ছি, কারণ আমার ছেলে পেঁয়াজ কাঁচামরিচ কোনোটাই খাবে না। এই যে আমি নুডলসটা তুলে নিলাম টিফিন বক্সে। এখন সে এই যে সস দিয়ে খাবে, আমি একটু সস দিয়ে দিচ্ছি। এই ডিমটা দিয়ে দিলাম। এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে, এখন স্কুলে যাবে। অন্ধকার, লাইটটা অন করেনি, অন্ধকারে রেডি হচ্ছে। এটা কি মানে কোনোভাবে সে যাইতে পারতেছে না, আটকা পড়ে গেছে। আমি বুঝতে পারতেছি না এই জিনিসটা কি। তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এটা মানে কোনোভাবেই যাইতে পারছে না। এটা এই যে আমার বিছানা একদম ক্লিন হয়ে গেছে, সব এলোমেলো গুছিয়ে ফেললাম। আর এদিকে ওয়ার্ড্রোবের উপরে তো বুঝতেই পারেন প্রতিদিনই এলোমেলো হয়ে থাকে, আমি এগুলোও গুছিয়ে নিচ্ছি। এই যে আমি এখন সোফা রুমে আসলাম সোফা ঠিক করার জন্য। ঠিক করব। দেখেন কি অবস্থা হয়ে আছে, এলোমেলো সব কিছু। ছেলে মেয়ে ব্যাগ এনে যেখানে খুশি সেখানেই রেখে দেয়। এই হলো আমার অবস্থা। ওয়েদার অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে ওই পাশে রৌদ্র, কিন্তু আমাদের পাশে রৌদ্র খুব কম আসে শীতের সিজনে। আমি রৌদ্র খুব কমই পাই। এটা দক্ষিণ পাশ। এই যে আমি সুপার রুমটা গুছিয়ে নিলাম। একটা জিনিস আমি দেখাই, আমার ছেলে কতটুকু দুষ্টামি করতে পারে। এটাকে সাউন্ড বক্স ছিল এইখানে, সাউন্ড বক্সটা ছিল এই জায়গায়, সাউন্ড বক্স নিয়েছে তারপর আর টেবিলে। আর এই জিনিসটা ছিল, এটা ছিল এইখানে ফাঁকা জায়গায়, কিন্তু এখানে সে না রেখে সে উপরে উঠিয়ে ফেলছে। মানে সে সারাক্ষণ শুধু বাসায় স্কুল থেকে আসার পর শুধু এই কারিগরি তার মধ্যে চলে, ইঞ্জিনিয়ারিং কাজ। এই যে দেখেন এটাকে এখানে সে সেট করে নিছে। মানে এই হলো অবস্থা। তার বাবা এখানে বসে কাজ করে, সে এখানে এরকম করছে। ঠিক আছে, আপনারা আমার সাথেই থাকবেন। আমি এখন ঘর ঝাড়ু দিব। এই যে এখনও ঘুমিয়ে আছে আমার মেয়ে, ঘুম থেকে ওঠে নাই। সে একদম ঘুম থেকে উঠবে 11টায়, 12টায় তার ব্যাচ আছে। এই যে আমি এখন ঘর ঝাড়ু দিচ্ছি। ঘরে অনেক ময়লা হয়ে গেছে, ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। পরোটা আর ডাল ভাজি নিয়ে আসছিলাম, আর বাসায় ডিম ভাজি করে নিছি, সাথে ধনিয়া পাতা পেঁয়াজ পাতা দিয়ে ভাজি করেছি। এই জন্য ডিম ভাজিটা আসলে অন্যরকম দেখা যাচ্ছে। আমি এখন সকালে নাস্তা করে নিচ্ছি। তো 2 মুঠা 15 টাকা করে, 10 টাকা করে না কম। এই যে আমি শাক নিচ্ছি, সকাল সকাল বাজার করে নিয়ে আসলাম টাটকা শাক সবজি, মূলা শাক আর লাল শাক, আর হলো মূলা, মানে এইগুলো আমি আলাদা কেটে নিয়েছি। আমি শাকগুলি ধুয়ে নিচ্ছি। এই যে আমার শাক কুচি কুচি করা হয়ে গেছে। আমি রান্না করতে চলে আসলাম। এই যে লাল শাক, আর
মূলা শাকও রান্না করব। যেহেতু আমার ছোট মেয়ে ও খুব লাল শাক পছন্দ করে, তার জন্য আমি লাল শাক নিয়েছি অল্প করে 1 মোড়া, তার জন্য রান্না করব। আর মূলা শাক রান্না করব, আমার মেজো মেয়ে পছন্দ করে। এই যে কেটে ধুয়ে রেখে গেছিলাম স্কুলে ছেলেকে আনতে, এখন এসে আমি এগুলা রান্না করে নেব। লাল শাকের একটা টিপস দিতে চাচ্ছি, আপনারা কখনো লাল শাক ঢেকে দিবেন না। লাল শাক ঢেকে দিলে কি হয়, লাল শাকের যে কালারটা সেটা নষ্ট হয়ে যায়। আসছে সে নুডলস খাবে, কি আর করব, এখন এই নুডলস রান্না করে দিচ্ছি। এর ভিতরে একটা এয়ারপোর্ট দিয়ে সে মানে রান্না করতে আসছে, তাতেও এরকম করে রাত 12টার সময় বলবে আমি নুডলস খাবো। এত নুডলস লাভার, মাশাআল্লাহ বলবেন সবাই। দিয়ে দিচ্ছি, এই হলো তার নুডলস রান্নার মধ্যে ভেজে নিবে অন্যরকম নুডলস। এই যে আমি চিংড়ি মাছ অনেক একসাথে নিয়ে আসছিল আমার হাজব্যান্ডে, কিন্তু এগুলো আমি বাছিনি, এভাবে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। এখন কিছু চিংড়ি আমি নামিয়ে মানে বেছে নিচ্ছি, রান্না করব আজকে চিংড়ি। এই যে আমি এই ফাঁকে আমি শাকটা বসিয়ে দিয়েছি, আর পাশে মানে চিংড়ি বাছতেছি। শাক ডেকে দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। শাকটা নাড়াচাড়া করে এখন উঠিয়ে ফেলবো, কারণ এইগুলা দিয়ে কে কে চিংড়ি খেয়েছেন মূলা সাথে আলু দিয়ে আমি হালকা ঝোল করে রান্না করব চিংড়ি দিয়ে। বিকালবেলা বাচ্চারা কিছু খাবার অর্ডার করেছিল, আর বাসায় মেহমান আসছিল, মেহমানে কিছু মিষ্টি নিয়ে আসছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন।